প্রথম কথা, মিনের সাড়ে সাতি এবং অতিরিক্ত টেনশন, অতিরিক্ত চিন্তা মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সময়ে গ্রাস করেছে। মিনের বন্ধু ভাগ্যটা কিন্তু এনহান্স করবে। ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, রিলেশনশিপ, বন্ডিং, এই জায়গাটা কিন্তু মীন রাশির তুলনামূলকভাবে ভালো। জব চেঞ্জের ক্ষেত্রে এই বিষয়টা তুলনামূলকভাবে আপনাকে ভালো ফল দেবে, দ্যাটস ফর ভেরি শিওর। নমস্কার, জয়শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, রাশিটি মীন। মীন অর্থাৎ পাইসেস। কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হলো মীন। মীন রাশির জীবনচক্রের পজিটিভিটি নেগেটিভিটি নিয়ে এর আগেও আমরা নানা রকমের আলোচনা করেছি, তাই না? আজকে আলোচনা করব বৃহস্পতির প্রত্যাবর্তন নিয়ে। বৃহস্পতি প্রত্যাবর্তন করছেন মানে বৃহস্পতি তো বর্তমানে অবস্থান করছেন কর্কটে, তুঙ্গ হয়ে। দেখুন, একটা প্ল্যানেট তার বিভিন্ন রকম গতি থাকে। আমরা দেখেছি একটা প্ল্যানেটের প্রায় 8 রকম গতি থাকতে পারে। তার মধ্যে একটি গতি হচ্ছে বক্র গতি বা রেট্রোগ্রেডেশন। বৃহস্পতি বক্র গতিতে আছেন এবং বৃহস্পতি কিন্তু প্রবেশ করবেন মিথুন রাশিতে আগামী 6ই ডিসেম্বর 2025। মিথুনে বৃহস্পতির প্রত্যাবর্তনের সময়কাল প্রায় 177 দিন। এই যে 177 দিনের সময়কাল, এই সময়কালটা কেমন যাবে আপনার? মীন রাশির জীবনে এক্সট্রা অর্ডিনারি কি কি ফলাফলগুলো আসতে চলেছে, এক্সট্রা কি কি ফলাফল মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা পাবো, এই বিষয়টা আমাদের জানতে হবে। তো আমি মনে করি মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু এক্সট্রা অর্ডিনারি ফলাফলের সম্ভাবনা 2025 ডিসেম্বর থেকে 26 জুনের 2 তারিখ 1 তারিখ পর্যন্ত আমরা পাবো। এবং এই যে ফেজ, দ্যাট উইল বি ভেরি 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 গ্রেট ফর ইউ। এই সময়কালটা আপনার জন্য এক কথায় বলছি ভালো। দেখুন, প্রত্যেকের না একটা প্ল্যানেটের ভাইবস থেকে নানা রকম ফল আসতে পারে। কেউ ভালো ফল পান, কেউ খারাপ ফল পান, ডিপেন্ডিং অন দ্য সিগনিফিকেশন। আজকে একটি প্ল্যানেট দ্বাদশে বসে যে ফল দেবেন, উই কান্ট এক্সপেক্ট যে সেম ফল তিনি নিশ্চয়ই একাদশে বসে দেবেন, দিতে পারে না। প্রত্যেকের তো একটা লিমিটেশন থাকে, সেই লিমিটেশনের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে কন্টিনিউ করতে হয়। আজকে একটা বিষয় খেয়াল করে দেখুন, আমরা বহু ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করতে পাচ্ছি, যে সমস্ত জাতক বা জাতিকাদের বারবার এই ধরনের বিষয় থেকে নানা রকম প্রবলেম আসছে, বারবার আপনি দেখছেন যে না লিমিটেশন ক্রস হয়ে যাচ্ছে। কিরকম লিমিটেশন ক্রস? প্রথম কথা, মিনের সাড়ে সাতি এবং অতিরিক্ত টেনশন, অতিরিক্ত চিন্তা মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সময়ে গ্রাস করেছে। অতিরিক্ত চিন্তার মধ্যে মীন আছেন বহু মীন রাশির জাতক জাতিকারা। আপনি প্রশ্ন করে দেখতে পারবেন যে তারা কতটা চিন্তার মধ্যে থাকেন, তারা কতটা দুশ্চিন্তার মধ্যে থাকেন, এবং হাজার রকম চেষ্টা করেও তাদের সেই চিন্তা বলি, দুশ্চিন্তা বলি, সোকল্ড বিষয়বস্তুগুলো বলি, সেগুলো কিন্তু মিনিমাইজ হচ্ছে না। 2025 ডিসেম্বরের 6 থেকে 177 দিনের মধ্যে অনেকের দেখবেন মীন রাশির টেনশন নামক বস্তুটা অনেকটা কমে যাবে। দেখুন, টেনশন পুরোপুরি জিরো হয় কি? আদতেও হয়? খুব কম মানুষ আছে জানেন তো, যারা খুব ভাগ্যবান, যাদের টেনশন একেবারে জিরো হয়ে গেছে। সবার ক্ষেত্রে এই জায়গাটা হয় না। তো যে সমস্ত মীন রাশি জাতক জাতিকাদের টেনশন এখনো পর্যন্ত কমেনি, টেনশন এখনো পর্যন্ত জিরো হয়নি, একটা দুশ্চিন্তার মধ্যে আপনাকে কনস্ট্যান্টলি থাকতে হয়, আমি বিশ্বাস করি আপনার সেই দুশ্চিন্তাটা অনেকটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। বর্তমান যেভাবে আপনি পথ চলছেন, সেই জায়গা থেকে বেরিয়ে পজিটিভিটির মাত্রাটা কিন্তু জীবনচক্রে প্রচুর পরিমাণে পাবেন, দ্যাটস ফর ভেরি 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 শিওর। একটা এক্সট্রিম পজিটিভিটির সম্ভাবনা
আমরা জীবনচক্রে দেখতে পারবো। হয়তো কিছু কিছু ক্ষেত্রে সময় লাগতে পারে, ম্যাক্সিমাম এটা হতে পারে, এর বাইরে গিয়ে কিন্তু কিছু নয়। 2025-তে আমরা দেখতে পারবো ডিসেম্বর থেকে আপনার স্থাবর সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা। মেনি অফ ইউ আর প্ল্যানিং টু বাই সামথিং। অনেকে ভাবছেন যে একটা ল্যান্ড কিনলে ভালো হতো, একটা জমি কিনলে ভালো হতো, একটা প্রপার্টি কিনলে ভালো হতো। সো আপনি চেষ্টা করছেন যে এই ধরনের একটা বিষয় হলে ভালো হতো, কিন্তু এখনো পর্যন্ত ক্রয় করতে পারেননি। সো আমি মনে করি যারা এই ধরনের বিষয়বস্তু ক্রয় করতে পারেননি, এই ধরনের বিষয়বস্তু ক্রয় করার ক্ষেত্রে যাদের নানা রকমের স্ট্রেস চলছে, নানা রকমের নেগেটিভিটি চলছে, সেই নেগেটিভিটিগুলো থেকে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। আমি মনে করি স্ট্রেস অনেকটা মিনিমাইজ হবে, তার সাথে সাথে স্থাবর সম্পত্তির কোনো ঝামেলা থেকে বেরোতে পারবেন। অনেকের মায়ের দিক থেকে, পিতার দিক থেকে সম্পত্তি পাওয়ার কথা চলে, কিন্তু কালের পর কাল বিলম্ব হয়ে যায়, সেই সম্পত্তিগুলো আর জীবনচক্রে আসে না। সময়ের পর সময় বিলম্ব হয়ে যাচ্ছে, হাজার রকমের চেষ্টা করছেন, কিন্তু সেই জায়গাটাকে আলটিমেটলি তৈরি করতে পারছেন না। তাহলে যে সমস্ত জাতক জাতিকারা এত রকমের চেষ্টা করেছেন, এত রকমের চেষ্টা ডে বাই ডে আপনি করছেন, কিন্তু কোনো রকম ভাবে সেই জায়গাটাকে ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যেতে পারছেন না, আমি আপনাকে 100% শিওরিটি দিচ্ছি পজিটিভিটির মাত্রা কিন্তু আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে, বা কোনো না কোনো ভাবে আপনি হ্যাপিনেসের জায়গা তৈরি করতে পারবেন। তার সাথে সাথে আপনাদের আরেকটা কথা বলে দিই, মিনের বন্ধু ভাগ্যটা কিন্তু এনহান্স করবে। ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, রিলেশনশিপ, বন্ডিং, এই জায়গাটা কিন্তু মীন রাশির তুলনামূলকভাবে ভালো। যে সমস্ত মীন বিভিন্ন রকম পরিকল্পনা করেছে আগামী জীবনে এগোনোর, আগামীতে বিভিন্ন রকম আপস অ্যান্ড ডাউনের একটা সংশয় যাদের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে, বিভিন্ন সংশয় থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারছেন না, একটা স্ট্রাগল, একটা স্ট্রেস আপনার পথ চলার সাথী হচ্ছে, একটা স্ট্রাগল চলছে আপনার কনস্ট্যান্টলি, সেই স্ট্রাগল থেকে আপনি বেরোতে পারবেন। মীন রাশির এই জায়গাটা কিন্তু ভালো। সো চেষ্টা করি আমরা ধীরে ধীরে প্রোগ্রেস করার, চেষ্টা করি আমরা ধীরে ধীরে ডেভেলপ করার। যদি আমরা প্রকৃতভাবে চেষ্টাটা করি, তাহলে ডেভেলপমেন্টটা অনেকটা সুস্থভাবে আসবে, স্বাভাবিকভাবে আসবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আরো একটা বিষয় আইডেন্টিফাই করলাম, বহু মীন রাশির জাতক জাতিকাদের তাদের ডিস্টারবেন্স হচ্ছে এডুকেশনাল ডিস্টারবেন্সটা মিনের কিন্তু অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। পড়াশোনার যে ডিস্টারবেন্স আছে, পড়াশোনা নিয়ে যারা একটা ভয়ভীতির মধ্যে আছেন, পড়াশোনা নিয়ে যারা একটা সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। তার মানে এই জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে ভালো। জব চেঞ্জের ক্ষেত্রে সংযোগ কিন্তু শুভ, জব চেঞ্জের পরিকল্পনা করা যেতে পারে। জব চেঞ্জ করলে তার রেজাল্ট ভালো আসবে, দ্যাটস ফর ভেরি শিওর। জব চেঞ্জ করলে ভালো ফলাফল পাবেন, দ্যাটস ফর ভেরি শিওর। সো জব চেঞ্জের ক্ষেত্রে একটা এক্সট্রা অর্ডিনারি ফলাফল দ্যাট উই ক্যান এক্সপেক্ট, আমি আশা রাখতে পারি। জব চেঞ্জের ক্ষেত্রে এই বিষয়টা তুলনামূলকভাবে আপনাকে ভালো ফল দেবে, দ্যাটস ফর ভেরি শিওর। জব চেঞ্জের ক্ষেত্রে আপনার অগ্রগতিটা আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো, এবং সেটা শুভ। যে কোনো ধরনের চাকরি পরিবর্তনের যোগ রয়েছে, যারা চাকরি করেন, প্রফেশনে আছেন, একটা পরিবর্তনশীলতার জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। কর্ম পরিবর্তনের জায়গা রয়েছে, শুধু চাকরি নয়, বিজনেস করেন অনেকে, অন্যান্য বিষয়বস্তুগুলির সাথে যুক্ত, পরিবর্তন করা যাবে। চাকরি বা ব্যবসার পরিবর্তনের সম্ভাবনা প্রবল। চাকরি বা ব্যবসা চাইলে পরিবর্তন করতে পারবেন, ট্রেড পরিবর্তন করতে পারবেন। মানসিক চাপের মধ্যে প্রচুর আছেন, সেই চাপটাকে মিনিমাইজ করতে পারবেন। সো আমি মনে করি যে এই চাপগুলোকে আইডেন্টিফাই করলে আমাদের জন্য সুবিধাজনক কোনো জায়গা অপেক্ষা করে রয়েছে। সো ধীরে ধীরে আমরা সেইভাবে ট্রাই করি, সেইভাবে চেষ্টা করি। যদি চেষ্টাটা সঠিক হয়, তাহলে আমাদের সফলতার প্রাপ্তির সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। মানসিক চাপ কম নিন, ধীরে ধীরে স্ট্রেস ফ্রি হওয়ার চেষ্টা করুন, দেখবেন বেটার কিছু আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের কিছু সিলেকশন, কিছু একাডেমিক লাইনে ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি।
একাডেমিক লাইনে অগ্রগতির সম্ভাবনাটা আমরা অনেক বেশি লক্ষ্য করতে পারবো, এতটুকু কিন্তু শিওরিটি দিতে পারি। আবার কিছু কিছু ক্ষেত্রে যে ফলস অ্যালিগেশন গুলো আপনার উপরে এসেছে, ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক আনা হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু ইমপ্রুভমেন্টের দিকে অনেকটা নিয়ে যেতে পারে আপনাকে, বা অনেকটাই ইমপ্রুভমেন্টের দিকে যাবে বা ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাবে, দ্যাটস আর ভেরি শিওর। সো নিজের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে পথ চলুন, এমন জায়গা তৈরি করুন যাতে লাইবিলিটিস গুলোকে মিনিমাইজ করে আরো বেটার ভাবে জীবনচক্রে এগোনো যায়। আর আমি বিশ্বাস করি পর্যায়ক্রমিক উন্নতির জায়গা আপনি কিন্তু অবশ্যই তৈরি করতে পারবেন। অনেক ভালো থাকতে হবে আপনাদেরকে, ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।